আজকে মাহফিলের টিভি চলে আসলাম গাইবান্ধা। আর রংপুরের রাস্তা সিরিল বিরিল থাকার কারণে শাহপাতে আলী বাসকে সামনে দিলাম। আর আসার সময় বগুড়া সাতমাথা থেকে শাহী দই নিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার ট্রিপ হয়েছে রংপুর বিভাগে গাইবান্ধা। যেহেতু ওইদিকে একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে বের হয়েছি। তো হুজুরকে রিসিভ করে আমার রওনা দিতে হবে। যেহেতু রংপুর বিভাগে গ্যাস পাম্প নেই, আর আমাকে যদি চাপ দিতে হয়, লাস্ট চাপ দিতে হবে বগুড়া। আর এখন বাজে 5টা, আমি বগুড়া যাইতে যেতে গ্যাস চাপ দিতে পারবো না। সেই জন্য আমি হুজুরকে নিয়ে তারপর গ্যাস চাপ দিতে চলে আসলাম সেমকো। আর এই জায়গা থেকে আমি গ্যাস নিয়ে তারপর রওনা দিব। তো রওনা দিয়ে দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আর এটা হলো যমুনার আগের রাস্তা। দেখেন রাস্তা ভিউর অনেক সুন্দর। বাম সাইডে বিশাল বড় কলা বাগান। আর এই জায়গায় হাই রোডের কাজ চলতেছে। তো যমুনা টুল দিয়ে তারপর উঠে ফেললাম যমুনা ব্রিজে। আজকে কুয়াশা ও ঠান্ডা থাকার কারণে যমুনার ভিউ অন্যরকম দেখা যাচ্ছে। আর বাম সাইডে খেয়াল করলে দেখতে পারবেন কিছুই দেখা যাইতেছে না, কারণ অনেক কুয়াশা। আর এই যমুনা সেতু অনেক পুরনো। তো যমুনা সেতু পার হয়ে চলে আসলাম কড্ডা। দেখেন এইদিকে রাস্তাগুলা ভালোই পাস করেছে, আর মোটামুটি রাস্তাগুলা সুন্দর আছে। তো এই রাস্তা চলে গেছে রংপুর শহরে। রাস্তাটা কাজ মোটামুটি শেষের দিকে। আর এটা হলো হাতির কুমরুল। দেখেন হাতির কুমরুলের চিত্রটা পড়ায় পাল্টায় ফেলছে। অনেক সুন্দরভাবে এই ইন্টারচেঞ্জটা করতেছে। এই ইন্টারচেঞ্জ হবে দেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ। আর এটা হলো আমার গাড়ি। এই রোডে মোটামুটি ভালোই গাড়ি চলে। তো রওনা দিয়ে দিলাম। এখন হুজুর এই জায়গায় একটু দেরি করেছিল, হুজুরের কাজ ছিল, সেজন্য দেরি করা হয়েছে। রওনা দিয়ে দিলাম রংপুর গাইবান্ধার উদ্দেশ্যে। আমি গোবিন্দগঞ্জ পলাশবাড়ি হয়ে তারপর ডাইন দিকে চলে যাব গাইবান্ধা। আর দেখেন রাস্তার কি অবস্থা, কিছুই দেখা যাইতেছে না, তার মধ্যে কুয়াশা। মানে ভালোভাবে যে গাড়ি চালাবো ওটা আমি পারতেছি না, যেহেতু অপরিচিত রাস্তা। সেই জন্য আমি শাহ ফাতেহ আলী বাসকে সামনে দিলাম, যাতে ওর পিছন পিছন আমি যাইয়া ভালোভাবে যাইতে পারি। আর একটু পরে দেখলাম ও একটা হোটেলে ঢুকে পড়লো, যার কারণে আমার সেই একাই যাইতে হইতেছে। কিছু করার নাই। তবে রাস্তায় লাইটিং গুলা করছে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে এই রাস্তার ডাইন সাইড বাম সাইড লাইটিং করা। আর রাস্তাটা অনেক পাশও আছে। দেখেন ডাইন সাইডে বাম সাইডে লাইটিং একবার চলতেছে আবার নিভতেছে, লাল লাইট। ভালো করে খেয়াল করেন, তাই দেখতে পারবেন। এই রাস্তাটা আমাদের ঢাকা টাঙ্গাইল রুটের চেয়েও অনেক পাশও আছে, আবার অনেক সুন্দর আছে। আর বেশিরভাগ জায়গায় ঢালাই করা, যাতে রাস্তাটা পরবর্তীতে না ভাঙে। আর অনেক সুন্দর সুন্দর ফ্লাইওভার করা, যার কারণে রাস্তাটাকে আরো সুন্দর করে তুলেছে। হয়তো দিনের বেলায় আসলে আরো সুন্দর দেখতে পারতাম। যেহেতু আইসা বসছি, আর কিছু করার নাই, রাত্রে আইসা বসছি, আর কিছু করার নাই। আর এটা হলো গোবিন্দগঞ্জ। এই জায়গা থেকে বামে চলে গেছে দিনাজপুর। আর দেখেন ডাইন সাইডে ফ্লাইওভারের কাজ চলতেছে। এই ফ্লাইওভারের কাজ চলার কারণে এই গোবিন্দগঞ্জ একটু জ্যাম বাজে, মোটামুটি ভালোই জ্যাম বাজে। আর কোথাও জ্যাম বাজুক মানে না বাজুক, এই গোবিন্দগঞ্জ জ্যাম বাজবেই। তো গাড়িটা একটু ব্রেক করে তারপর করলাম, নাস্তা করে নিলাম। হালকা নাস্তা করে তারপর পলাশবাড়ি হয়ে ডান দিকে রাস্তা দিয়ে চলে আসলাম গাইবান্ধা রুটে। এটা হলো গাইবান্ধা রুট, এটা হলো সিঙ্গেল রুট। তারপরও রাস্তা অনেক ফাঁকা। এখান থেকে আর 15 কিলো হবে, তার বেশি হবে না। তারপর চলে যাব গাইবান্ধা শহরে। এই রাস্তাটা হয়তো দিনের বেলায় আসলে অনেক সুন্দর লাগতো, কারণ দুই সাইডে গাছপালা আর গ্রাম দেখা যাচ্ছে। রাস্তাটা মোটামুটি ভালোই পাশ আছে। তো চলে আসলাম গাইবান্ধা। ওয়েলকাম টু গাইবান্ধা। এটাই হলো
গাইবান্ধা শহর। গাইবান্ধা শহর তেমন একটা উন্নত দেখতেছি না, আমাদের টাঙ্গাইল যে এরকম উন্নত সেরকম উন্নত না, আমাদের ঘাটালের মতোই আর কি। একটা জেলা হিসেবে যে এরকম উন্নত থাকা দরকার সেই রকম উন্নত দেখলাম না গাইবান্ধা। আর এটাই হলো গাইবান্ধা। আমি গাইবান্ধা বড় মসজিদের এই জায়গায় গাড়িটা পার্কিং করলাম। এখান থেকে পলাশবাড়ি 20 কিলো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন। আর এই দেখেন গাড়িটা এই জায়গায় পার্কিং করেছি। তো মাহফিল শেষে রওনা হয়ে গেলাম আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে, আমাদের ঘাটাইলের উদ্দেশ্যে। তো আপনারা পুরো ভিডিও উপভোগ করতে থাকেন। তো হুজুরে বারবার যাওয়ার সময় বলেছিল যে গাইবান্ধা থেকে ফেরার পথে বগুড়া থেকে দই নিবে। হুজুর বউ নাকি বগুড়া থেকে দই নিতে বলেছে, সেজন্য বগুড়া শহর দিয়ে ঢুকেছি। আর এটা হলো বগুড়ার সাতমাথা, দেখেন কি সুন্দর একটা জায়গা। তো গাড়িটা এই জায়গায় পার্কিং করলাম, পার্কিং করে চলে আসলাম বগুড়া দইয়ের দোকানে। এই জায়গা থেকে আমি একটা স্পেশাল শাহী দই নিলাম, হুজুরাও দই নিল। আর গ্যাস পাম্পে আসলাম, দেখেন কি পরিমাণ পেশাদ। তো ভিডিওটা আপনারা দেখেন, হুজুর গজল বলবে।